আজকে এটা জাস্ট একটা ট্যাঙ্ক সেট আপ দেওয়া শিখতেছেন, বা কীভাবে আমরা একটা গার্ডেন সয়েল একুয়া সয়েল বাদ দিয়ে একটা ট্যাঙ্ক কীভাবে সেট আপ করতে পারি সেটা আর কি ছোটো একটা বিষয় নিয়ে আর কি ভিডিও। তো সিলেট সেন্টটা আমি কিন্তু কখনো ওয়াশ করি না। আমার যতগুলো ট্যাঙ্ক আছে আমি কখনোই এগুলো ওয়াশ করি নাই। আপনারা দেখতেই পেলেন যে এখানে হাত দিলাম কতটুকু ধুলা উড়াইছে। তো এটা আমি নর্মালি ওয়াশ না করে ইউজ করি। এটার অনেক ভালো ভালো দিক আমার কাছে মনে হয় আছে, তাই এটা আমি কখনো ওয়াশ করি নাই। আর আমার ওয়াশ করার দরকার কি? ওয়াশ করতে গেলে আমার একটা অনেক সময় যাচ্ছে, তো আমার এখানে সময় দেওয়ার তো কোনো প্রয়োজন নাই। যদি আমার ওয়াশ ছাড়াই যদি কাজ হয়ে যায় তো আমি ওয়াশ করতে যাবো কেন? আমি কিছু গ্রাউন্ড ফার্টিলাইজার ইউজ করতেছি। এটা নতুন একটা গ্রাউন্ড ফার্টিলাইজার। অনেকে এটা ইউজ করে, তারপরে আমি দেখছি অনেক সেলাররাও আছে সেল করে। তো এটা আমার অনেকদিন ধরে ছিল আমার কাছে, আমিও সেল করি। এটার প্রাইস অনেকটা কম হয়। তো আমি নিজেও আমার ট্যাঙ্কে ইউজ করে দেখছি, তো মাশাআল্লাহ ভালো গ্রোথ হয় এটার। তো এই ফার্টিলাইজারটা আমি নিচে দিয়ে দিব। যদিও আমি গার্ডেন সয়েল দিই নাই, বাট সিলেট সেন্টে আমার মনে হয় যে ফার্টিলাইজারের কমতিটা যেন না হয়। কারণ আমি দেখা গেলো কখনো যদি লিকুইড ফার্টিলাইজার ইউজ না করতে পারি, যাতে এটা আমার ব্যাকআপ হিসাবে কাজ করে। আর এটাকে যেটা গুঁড়োটা দিচ্ছে এটা লিলি টেপ না কি জানি একটা নাম বলে, আমার ঠিক মনে নাই। এইগুলো ফার্টিলাইজার আসলে ইউজ করি না আমি সচরাচর, তাই খুব একটা আইডিয়াও নাই। যখন এগুলো আমার দেওয়া হয়ে গেলো তখন আমি আমার যে সিলেট সেন্টটা আছে সুন্দর মতো আমার যতটুকু লেয়ার সেই অনুযায়ী আমি আমার ট্যাঙ্কে দিয়ে দিব, একদম পুরোটা দিয়ে দেওয়ার পর যতটুকু প্রয়োজন সেই হিসেবে লেয়ারের জন্য আরও সিলেট সেন্ট অ্যাড করবো। আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ ধুলা ময়লা হিটাতে আছে। তো এটা আমি কখনোই ওয়াশ করি না। এটা বলতে পারেন যে আসলে কিভাবে আমরা একটা ইউজ করতে পারি সিলেট সেন্ট না ওয়াশ করেই, সেটারই একটা ভিডিও বলতে পারেন। আর একটা ট্যাঙ্ক যখন আপনি সেট আপ দিলেন, মনে করেন যেমন কথার কথা যে আজকে আমি ট্যাঙ্কটা সেট আপ করলাম, 10 দিন 15 দিন এরকম এটা কিন্তু ফিল্টারেশন চলবে, ফুল ট্যাঙ্কটা ব্ল্যাক আউট থাকবে। আর রেগুলার বা 2 দিন পর পর ওয়াটার চেঞ্জটা থাকবে। এতে হবে কি, অনেক ব্যাকটেরিয়া যেগুলো থাকে খারাপ সেগুলা ভিনিশ হয়ে যাবে এবং কোনো রকম এলগি হওয়ার চান্স থাকবে না। এলগি অনেকটা কমে যায়, এলগির ইস্যুটা। তাই আমার মনে হয় যে একটা ট্যাঙ্ক আমরা সেট আপ করলাম, সঙ্গে সঙ্গে প্লান্টস না দেওয়াটা বেটার। সেটা একুয়া সয়েল দিয়ে করি বা গার্ডেন সয়েল দিয়ে করি বা নর্মালি একটা ট্যাঙ্ক করি, যেভাবেই করি না কেন, অন্তত সর্বনিম্ন হইলেও যেন 7 দিন আমরা ট্যাঙ্কটাকে সুন্দর মতো ফেলে রাখি। এতে অনেকটা ভালো কিছু হয়। এটা আসলে এটা একটা মেথড যে আপনারা বলতে পারেন যে নতুন একটা ট্যাঙ্কে এলগি আসবে না। আমি এই মেথডেই আসলে আমার ট্যাঙ্কগুলো রেডি করে থাকি। আমি রিসেন্টলি যে আমার এডিয়েশন 2 সয়েলটা দিয়ে করছি যে ট্যাঙ্কটা, ওই ট্যাঙ্কটার অবস্থা খুবই বাজে। প্লান্টস অনেকগুলো মেল্ট করছে, নষ্ট হয়ে গেছে। এখন ট্যাঙ্কের বয়স 3 মাসের মতো। এখন প্লান্ট সুন্দরভাবে গ্রো হওয়া শুরু হয়েছে। তো এটা জাস্ট একটা আমার এক্সপেরিমেন্ট ছিল যে আসলে এটা আদৌ কাজ করে কিনা, এই জন্য ওইভাবে ট্যাঙ্কটা আমি সেট আপ করছিলাম। দেন যখন আপনার এটা সেট আপ হয়ে গেল তখন আপনি সুন্দর মতো এইভাবে স্প্রে করবেন। জাস্ট স্প্রে করলেই হয়ে যাবে। কিছুক্ষণ আপনার 3-4 মিনিট 5 মিনিট ভালোভাবে স্প্রে করতে হবে, যেন উপরের সামান্য একটু লেয়ার যেটা থাকে সেই লেয়ারটা খুব সুন্দরভাবে পানিতে মিশে যায়। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা মিশে গেলে দেখবেন যে ওই সুন্দর মতো উপরের যে বালির যে ময়লাটা এটা সুন্দর মতো নিচে বসে যাবে। তো নিচে বসে গেলে এই বালিটা কখনোই আর উঠবে না, এবং কি আপনি যখন প্লান্টস লাগাবেন তখনও উঠার চান্স খুবই কম। আর যেটা ছোটোখাটো যেগুলো উঠবেই সেটা আপনার ফিল্টারেশন আছে, ওই ফিল্টার ক্লিয়ার করার জন্য যথেষ্ট। তো এইভাবেই আসলে আপনারা একটা ট্যাঙ্ক সেট আপ করতে পারেন। এটা এইখানে আপনি নিওহিলিও একটা লাইট ইউজ করতে পারেন, যেহেতু ছোট ট্যাঙ্ক। কারণ এরকম জাস্ট সিলেট সেন্ট দিয়ে আমরা কখনোই বড় ট্যাঙ্ক করতে পারবো না। একটা সর্বোচ্চ 1 কিউব মানে 12 ইঞ্চি একটা ট্যাঙ্ক। তো আপনারা এইভাবে একটা ট্যাঙ্ক সেট আপ করে নিতে পারেন। এখানে লোটেক অনেকগুলো প্লান্টস আপনারা অ্যাড করতে পারেন। নিওহিলিও একটা লাইট ইউজ করতে পারেন। ফিল্টার হিসেবে ডফিনের 100 ফিল্টার ইউজ করতে পারেন, বা 100টাই ভালো, 80টা খুব একটা কাজ দিবে না। একটা ফিল্টারেশনের একটা ব্যবস্থা ভালো থাকলে ট্যাঙ্কটার ব্যাকটেরিয়াগুলোও ভালো গ্রোথ হয়। আর ডফিনের 100 যে ফিল্টারটা, ওইটার একটু স্পেসটাও বেশি, যার কারণে ফিল্টার মিডিয়া অনেক ধরে।
তো যখন এটা আমাদের স্প্রে করা হয়ে গেল, নিচে একটা পলি দিয়ে হালকা 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 করে আমরা পানি দিব এটাতে। এইভাবে পানিটা দিলে তারপরে দেখবেন যে পুরো ট্যাঙ্কটা এইভাবেই সুন্দর মতো একদম নিচের লেয়ারটা, যে ময়লার যে লেয়ারটা ছিল বসে যাবে এবং উপরে ভালো পানিটা থাকবে। আপনারা দেখেন এটা কোনো রকম ফিল্টার দেওয়া হয়নি, কোনো কিছু না, একদম পানি ক্রিস্টাল ক্লিয়ার অলরেডি। তো এইভাবে আপনারা একটা ট্যাঙ্ক সেট আপ করতে পারেন।